সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি। আজকে বোন কলকাতায় আসছে, বোনের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আর দুই বোনে একটু ঘুরবো ফিরবো। চলো ওখানে যাই, তারপর আবার তোমার কথা বলছি। দুই বোনের আমাদের কলকাতায় দেখা হয়ে গেছে ধর্মতলায়। এবার দুজন এখন ঘুরবো ফিরবো, পুরো দিনটা একসাথে কাটাবো, তুই সন্ধ্যাবেলায় বাড়ি যাবো। ওনার একটু ব্র্যান্ড তাহলে স্যার মন্টি কার্লো বলছেন, অথবা যদি আপনি মনে করেন যে আগে আপনি দেখান না। হ্যাঁ আমি একটু বলে রাখি, ভালো কিছু এই জিনিসটা আছে না, বয়স্ক হয়েছে বিদেশি বয়সের সঙ্গে সঙ্গে এই যে জিনিসটা দিলাম। আমরা দু বোন এখানে দাঁড়িয়ে আছি, সুটকেস কেনার পর্ব চলছে। ওরা বাবা মেয়ে পাশের দোকানটা গেছে, আমরা এখানে বসে আছি। খিদে পেয়েছে কি? যেমন আমি ব্যাগে খাবার নিয়ে এসেছি। আমরা এখন দুই বোন সবাই মিলে ধর্মতলা এখন ঘুরে বেড়াচ্ছি। আমার কুর্তিটা কেমন হয়েছে বলো? এখান থেকে একবার কিনেছিলাম, খুব সুন্দর না কালামকারি? ওই যে বোন দেখছে, আর আমার মেয়েকে দাঁড়াও ক্যামেরাটা দুটো দিকে ধরলাম, দেখাচ্ছি দাঁড়া। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ রুম স্লিপার আছে বলে দে। কি বলছো? রুম স্লিপার। ও রুম স্লিপার এগুলো, বাহ কত করে দাম? সব লেখা আছে ওখানে না? বাহ বাচ্চাদের আছে 0 পয়েন্টে হবে। বাহ একদম নিউ বর্ন বেবিদেরও আছে না? খুব ভালো। 200 টাকা। ভালো লাগছে দেখতে। এখানে চারধারে বেশ ঘুরে ঘুরে দেখছি, ভালোই লাগছে এদিক ওদিক। এটা আমরা শ্রীরাম মার্কেটের ভেতরে এসেছি, কি সুন্দর সাজিয়েছে, দারুণ। মেরি ক্রিসমাস। এই ধর্মতলায় ঘুরতে ঘুরতে আমরা খাদিমসের শোরুমে ঢুকলাম। বোন আর বোনের মেয়ের জন্য জুতো নেবে বলে ঠিক করলো, আর আমার তো জুতো নেওয়ার ছিল না। তা আমি যখন শোরুমের ভেতরে ঢুকেছি, হাতে ক্যামেরা আছে, ভাবলাম চলো চারধার ঘুরে একটু কয়েকটা ছবি তুলে নিই। নিজেরও কয়েকটা ছবি তুলে নিলাম, তার সাথে শোরুমটারও বেশ কয়েকটা ছবি তুলে নিলাম, ভিডিও করলাম। প্রচুর স্টক, বেশ বড় মার্কেটের ভেতরে, বেশ ভালোই শোরুমটা। দিয়ে ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম একটা খাবার দোকানে, নাম হচ্ছে টিফিন বক্স। খুবই ভালো, ওখানে খুব সুন্দর খাওয়ার ব্যবস্থা ছিল। আমরা ধোসা খেলাম, আর আমার বোনের বর ও খেলো চাউমিন। তারপর আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। এই যে তোমাদের দোকানটা একবার বাইরে থেকে দেখিয়ে দিই, এটা হচ্ছে টিফিন বক্স। এখানে বেশ ভালো খাবার কিন্তু পাওয়া যায়, সব রকমই পাওয়া যায়, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো। এটা হচ্ছে বড় যে সিলেদার্সের শোরুমটা আছে তার উল্টো দিকে। আমরা বেশ অনেকক্ষণ ওখানে ছিলাম, তারপর আমরা বেরিয়ে পড়লাম। এবার আমরা চলে আসছি সল্টলেকের উদ্দেশ্যে। ওদের ওখানে ডাক্তার দেখানো আছে, 4টের মধ্যে পৌঁছাতে হবে, তার জন্য আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। দিয়ে আমরা সবাই চলে যাচ্ছি সল্টলেকের উদ্দেশ্যে। নন্দন লেখাই আছে, ও পাশে তো। আমরা এখন সল্টলেকে চলে এসেছি। ওরা ডাক্তার দেখাতে গেছে, আমি আর তাতে এখানে বাঞ্ছারামে মিষ্টি দোকান দেখতে পেয়েছি, ওখানে যাব, একটু মিষ্টি নেব। বাড়িটা দেখতে সুন্দর, এত রাস্তার ওপরে এত বড় বাড়ি, এত বড় ব্যালকনি, বাবা দারুণ না? পুরো ব্যালকনিটা কি সুন্দর। আমরা ওই দিক থেকে ঘুরে চলে এলাম বাঞ্ছারামের বাগান, বলছিলাম বাঞ্ছারামের মিষ্টি দোকান, মিষ্টি নিলাম। তারপর দেখছি সামনে একটা ছোট্ট পার্ক আছে, এখানটা এবার একটু আমরা দুজন একটু ঘোরাঘুরি করি। ছিঁড়ে যদি পড়ে যায়, গল্প একটু করি। এবার ক্যামেরাটা অন্যদিকে ঘুরি তো।
মাসি বোন যে একবার করে দোলে নিচ্ছে, ভয়ও লাগছে না, লোহার কিছু হবে না, ভয় লাগবে না। এখানে বোধহয় আয়রন করে, বুঝলি, পিছনে ওখানে হাতি আছে, পুচকু হাতি। আমরা সল্টলেক থেকে বেরিয়ে চলে এলাম, ওদের ডাক্তার দেখানো হয়ে গেল, তারপরে নিউ টাউনে দাঁড়ালাম। ওখানে মেয়ে তখন অফিস থেকে চলে এসছে, একসাথে আমরা সবাই মিলে বাড়ি ফিরলাম। আর বোনদেরও দেরি হয়ে গেছিলো, তার জন্য ওরা আর ফ্ল্যাটের ওপরে ওঠেনি, আমাদেরকে নিচে নামিয়ে দিয়ে ওরা আবার চলে গেল। 3 মাস পর বোনের সঙ্গে দেখা হলো, যাওয়ার সময় বেশ মনটা খুব খারাপ হয়ে গেল। পুরো দিনটা একসাথে হইচই করে কাটালাম, আবার কখন দেখা হবে কে জানে। চলো সোজা সোজা।